ও মা, ঘুগনিটা তাড়াতাড়ি তৈরি করো তো। তোকে আমি বলেছি যে ঘুগনি তৈরি করব। কাঁচা মটর দিয়ে তো ঘুগনিই তৈরি হয়। শুধু ঘুগনি হয়? দেখবি আজকে আমি কি তৈরি করি। আজকে সম্পূর্ণ দোকানের মতন মটর ভাজা তৈরি করব। তার জন্য আমি 200 গ্রাম মটর রাতে ভিজিয়ে রেখেছিলাম। সকালে উঠে সেটা জলটা ফেলে দিয়ে একটা ভালো কাপড় দিয়ে জলটাকে মুছে নিলাম। তারপরে আধ ঘন্টার মতো রোদে দিয়ে দেবো। আধ ঘন্টা রোদে দিলে জলটা ভালো করে শুকিয়ে যাবে। দেখতেই পাচ্ছ তোমরা কতটা শুকিয়ে গেছে। এবার থালার মধ্যে নিয়ে নেবো মটরটাকে। এবার দিয়ে দিলাম একটু ফুড কালার। তোমরা চাইলে নাও দিতে পারো, আমার ছিল তাই একটু দিলাম। না দিলেও সম্পূর্ণ দোকানের মতন হবে। ফুড কালার দেওয়ার পর কালারটা এরকম হয়েছে। এবার তেল গরম করে হাই হিটে তেলটা গরম করে নিয়েছি। এবার মটরগুলোকে ছেড়ে দেবো, ওভেনটাকে স্লো করে দেবো। সম্পূর্ণ দোকানের মতন করতে গেলে মটরটা কিন্তু ধৈর্য ধরে ভাজতে হবে অনেকক্ষণ ধরে, যতক্ষণ না মুচমুচে হয়নি। আমি মটরটাকে দুবার ভাজবো। হাফ দিয়েছি আর হাফ রেখে দিয়েছি। কিছুক্ষণ নাড়াচাড়ার পরে ঢাকিয়ে দিলাম। মটরগুলো কিন্তু 5 মিনিট পরে ফুটতে শুরু করবে। মটর ভাজার সময় তোমরা অবশ্যই কিন্তু ঢাকিয়ে দেবে, না হয় গায়ে ছিটকে তেল পড়বে। তোমরা আওয়াজ শুনেই বুঝতে পারছো কতটা মুচমুচে হয়েছে। একটা বাটির মধ্যে নিয়ে নিলাম আর বাকি যেগুলো ছিল সেগুলো তেলের মধ্যে আবারও ছেড়ে দিলাম। সেম টু সেম আগে যেরকম ভেজেছিলাম এটাও সেরকম ভাজতে হবে। ঢাকিয়ে দেওয়ার পরে তারপরে কিছুক্ষণ নাড়াচাড়া করে মটরগুলোকে নিয়ে নিলাম আগের মতো। এবার বাটির মধ্যে নিয়ে নেব চাট মশলা, আর নিয়ে নেব লাল লঙ্কার গুঁড়ো, ঝাল লঙ্কার গুঁড়ো আর বিট লবণ। তারপরে ভেজে রাখা মটরটা দিয়ে দিলাম। এবার মটরের সঙ্গে মিশিয়ে নেব। কি বন্ধুরা, দেখে মনে হচ্ছে তো পুরো সম্পূর্ণ দোকানের মতন তৈরি করেছি। তুই একটু খেয়ে দেখ কেমন হয়েছে। যদি দোকানের মতন পারফেক্ট হয় আমাকে কিন্তু 10 টাকা দিয়ে দিবি। হ্যাঁ দাও, খেয়ে বলছি। ও মা, হ্যাঁ তো পুরো দোকানের মতন মুচমুচে খেতে হয়েছে।